মাংসের কাবাব তো অনেক খেয়েছেন, এবার এই ডিমের কাবাবটা বানিয়ে খেয়ে দেখুন, মনে হবে ঠিক মাংসের কাবাবই খাচ্ছেন। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে দিয়ে দেব খুব সামান্য মরিচের গুঁড়া, সামান্য গরম মশলা এবং হলুদ গুঁড়া, জিরা গুঁড়া। মশলাগুলোকে 1 মিনিটের মতো ভেজে তাতে খুব সামান্য পানি দিয়ে মশলাগুলো ভুনা করে নিব। মশলা ভুনা হয়ে গেলে তাতে একটি ডিম দিয়ে দেব। এখন খুব সুন্দর করে মশলার সাথে ডিমটা মিশিয়ে ভেজে নিব। ডিম সেদ্ধ করেও কাবাব বানানো যায়, তবে ডিমটাকে এভাবে মশলা দিয়ে ঝুরি করে তারপর কাবাব বানালে একদম মাংসের কাবাবের মতোই মনে হয়। এখন কাবাব তৈরি করে নিয়ে নেব আগে থেকে সেদ্ধ করা আলু 1 কাপ পরিমাণ। দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ বুটের ডাল সেদ্ধ করে পেস্ট করে নেওয়া। এটা অপশনাল, এটা না দিলেও চলবে। এখন দিয়ে দেব আগে থেকে ঝুরি করে রাখা ডিম। প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দেব পেঁয়াজ কুচি, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, খুব সামান্য আদা রসুন পেস্ট। এখানে আরও ব্যবহার করছি পেঁয়াজের বেরেস্তা। পেঁয়াজের বেরেস্তা দেওয়ার কারণে কাবাবের টেস্ট আরও বেশি হবে। এখানে 2টা পাউরুটি গুঁড়ো করে ব্যবহার করছি। এখানে আমি যে সকল উপকরণগুলো ব্যবহার করেছি হুবহু সে সকল উপকরণ ব্যবহার করলে হবে মাংসের কাবাবই খাচ্ছেন। আলুর সাথে এখন বাকি সব উপকরণগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে কিছু মশলা ব্যবহার করব। এখানে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চামচ সয়া সস, প্রায় 1 চামচের মতো টমেটো কেচাপ। এখন মশলার সাথে বাকি উপকরণগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার সময় যদি আপনাদের খুব ড্রাই মনে হয় তাহলে খুব সামান্য ডিমের সাদা অংশ ব্যবহার করতে পারবেন। কাবাবটার মধ্যে শাহি একটা ফ্লেভার আনার জন্য আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি। এটা আপনারা স্কিপ করতে পারবেন। ঘি সুন্দরভাবে মিশিয়ে কাবাবের শেপ দিয়ে নেব। আপনারা যদি ঘি ব্যবহার না করেন তাহলে হাতে খুব সামান্য তেল লাগিয়ে তারপর কাবাবের শেপ দিয়ে নেবেন, তাহলে আর হাতে লেগে যাবে না। ভিডিওতে দেখেই বুঝেছেন কিভাবে কাবাবের শেপ দিতে হবে। এভাবে কাবাব বানিয়ে আপনারা ফ্রোজেন করেও প্রায় 1 মাসের মতো রেখে দিতে পারবেন। একটি প্যানে তেল গরম করে কাবাবগুলো ভেজে নিব। আপনারা চাইলে ডিমে চুপ দিয়েও জালি কাবাবের মতো ভেজে নিতে পারেন, এটাও কিন্তু টেস্ট খুবই ভালো আসে। তেলে দেওয়ার সাথে সাথেই নাড়বেন না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই কাবাবটি দেখে বা খেয়েও কেউ বুঝতেই পারবে না যে এটি ডিমের কাবাব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।